আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন উইথ শিমুল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে আপনাদেরকে আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইয়ের 103 পৃষ্ঠা থেকে আপনাদেরকে ইউজ অফ এনিবডি, এনিওয়ান, এভরিবডি, এভরিওয়ান, নবডি, নো ওয়ান, সামবডি, সামওয়ান এই লেসনটি প্রেস করে যাচ্ছি। আপনারা যদি স্পোকেন এবং ফ্রি রাইটিংয়ে ভালো বাক্য তৈরি করতে চান, আপনাদেরকে অবশ্যই এনিবডি, এনিওয়ান, এভরিবডি, এভরিওয়ান, নবডি, নো ওয়ান, সামবডি, সামওয়ান এগুলি ব্যবহার খুব ভালোভাবে জানতে হবে। তাছাড়া যারা স্কুল কলেজে পড়াশোনা করছেন, আপনাদের যে রাইট ফর্মস অফ ভাবে এগুলি ব্যবহার থাকে। সো আপনারা যদি পুরো লেসনটি খুব অ্যাটেন্টিভলি এনজয় করেন, আমি নিশ্চিত যে আপনারা খুব সহজে আপনারা স্পোকেন এবং ফ্রি রাইটিংয়ে খুব চমৎকার বাক্য তৈরি সহ আপনি রাইট ফর্মস অফ ভাবে আপনি এগুলি দিয়ে খুব সহজে আপনি বাক্য তৈরি করতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রথমে আপনাদেরকে এগুলির যে ব্রিটিশ এবং আমেরিকান প্রনাউন্সিয়েশন সেটি প্রেস করাচ্ছি। আপনার ব্রিটিশ ইংলিশে এটি কীভাবে উচ্চারণ করবেন, তাছাড়া আমেরিকান যে প্রনাউন্সিয়েশন আপনারা কীভাবে এগুলি উচ্চারণ করবেন। ব্রিটিশ উচ্চারণ এটি হচ্ছে এনিবডি, কিন্তু আমেরিকান প্রনাউন্সিয়েশন সেটি হবে এনিবডি, বাডি, এনিবডি। যেমন ব্রিটিশ ইংলিশে আপনি এটি এভরিবডি, আমেরিকান উচ্চারণে এভরিবডি। যেমন নো বডি ব্রিটিশ ইংলিশ নো বডি, ইট ইজ আমেরিকান প্রনাউন্সিয়েশন। সামবডি ব্রিটিশ প্রনাউন্সিয়েশন, সামবডি হচ্ছে আমেরিকান প্রনাউন্সিয়েশন। সো এনিবডি বা এনিবডি আপনি দুটি যে কোনো একটি প্রনাউন্স করতে পারবেন, ব্রিটিশ বা আমেরিকান। আমি প্রথমে আপনাদেরকে এগুলির যে বাংলা মিনিং, বাংলা অর্থ আপনাদের পেশ করাচ্ছি, যাতে খুব সহজে আপনি স্পোকেন এবং ফ্রি রাইটিংয়ে বাক্য তৈরি করতে পারেন। আমরা জানি যে এনিবডি, এনিওয়ান এটি বাংলা হচ্ছে যে কেউ, কেউ বা যে কেউ। এনিবডি, এনিওয়ান যে কেউ। এভরিবডি, এভরিওয়ান এটি বাংলা মিনিং হচ্ছে প্রত্যেকেই। নোবডি, নো ওয়ান এটি বাংলা মিনিং হচ্ছে কেউ না। যেমন সামবডি, সামওয়ান কেউ অর্থাৎ কেউ একজন। আপনি সবাই মনে রাখতে হবে যে এগুলো যখন বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে, অবশ্যই ভার্বটি সিঙ্গুলার হবে। আমি আবারও বলছি, নোবডি, নো ওয়ান, এভরিবডি, এভরিওয়ান, এনিবডি, এনিওয়ান, সামবডি, সামওয়ান বাক্যে যখন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে, ভার্ব সবসময় সিঙ্গুলার ভাব হবে। আমরা জানি সিঙ্গুলার ভাব হচ্ছে ইজ, ওয়াজ, হ্যাজ। প্রেজেন্টে বি ভাবের যে অক্সিলারি ভাব, এটির সিঙ্গুলার ভাব হচ্ছে ইজ। প্রেজেন্টে ফার্স্টে হচ্ছে ওয়াজ, আপনার পারফেক্ট হচ্ছে হ্যাজ। আমি আবার বলছি, এনিবডি, এনিওয়ান, এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান, সামবডি, সামওয়ান এগুলি যখন বাক্যে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে, ভার্বটি অল দ্য টাইম সিঙ্গুলার হবে, সবসময় ভার্ব সিঙ্গুলার হবে। আপনার মনে রাখতে হবে। আপনি যারা স্কুল কলেজে পড়াশোনা করছেন, আপনাদের রাইট ফর্মস অফ ভাবে আপনি খুব সহজে আপনি যদি ভালোভাবে বাক্য তৈরি করতে চান, আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে এগুলির পরে, এই সাবজেক্টগুলির পরে সবসময় ভার্বটি সিঙ্গুলার হবে। আমি প্রথমে আপনাদেরকে স্পোকেনে আপনি কীভাবে প্রশ্ন করবেন, কীভাবে উত্তর দেবেন, প্রথমে আমরা আপনাকে স্পোকেন ইংলিশে আপনি কীভাবে এগুলো দিয়ে কাউকে প্রশ্ন করবেন এবং উত্তর দেবেন সেটি পেশ করাচ্ছি। আমি পরবর্তী অংশে আপনাদেরকে ডিটেলস, এগুলির বিবিধ ব্যবহার আছে, অসংখ্য ব্যবহার আছে স্পোকেন রাইটিংয়ে, গ্রামারে। সো আপনি শুরু থেকে শেষ পর্যন্ত খুব অ্যাটেন্টিভলি আমাকে শুনুন। যেমন আপনি স্পোকেন ইংলিশে যদি প্রশ্ন করেন যে কেউ কি এখানে আছে, কোনো স্থানে কি কেউ আছে, আপনি প্রশ্ন করলেন যে ইজ এনিবডি হিয়ার, কেউ কি এখানে আছে। আপনি প্রশ্ন করেন যে হ্যাঁ কেউ এখানে আছে, কেউ একজন এখানে আছে। এই যে আপনি সামওয়ান বা সামবডি, কেউ বা কেউ একজন। সো উত্তর বলেন যে ইয়াস সামবডি ইজ হিয়ার অথবা ইয়াস সামওয়ান ইজ হিয়ার, অর্থাৎ হ্যাঁ এখানে কেউ একজন আছে। আপনি উত্তর দিলেন যে না এখানে কেউ নেই। আমরা জানি কেউ নেই হচ্ছে এই যে নোবডি, নো ওয়ান কেউ না। নোবডি, নো ওয়ান হচ্ছে কেউ না। আপনি উত্তর বলেন যে নোবডি ইজ হিয়ার, না এখানে কেউ নেই। অথবা নো ওয়ান ইজ হিয়ার, না এখানে কেউ নেই। আপনি হ্যাবোধক হলে সামবডি, নো ওয়ান হলে আপনি নো ওয়ান বা নোবডিতে আপনি উত্তর দিলেন, নাবোধক হলে নেগেটিভে। যেমন লক্ষ্য করুন যে আপনি আবার আরেকজন প্রশ্ন করেন যে ইজ এনিবডি দেয়ার, সেখানে কি কেউ আছে, অথবা ইজ এনিওয়ান দেয়ার,
সেখানে কি কেউ আছে? স্পোকেনে আপনি প্রশ্ন করলেন। উত্তরে বললো যে ইয়েস সামওয়ান ইজ দেয়ার, হ্যাঁ এখানে কেউ আছে। অথবা নো নোবডি ইজ দেয়ার, অথবা নো ওয়ান ইজ দেয়ার, না সেখানে কেউ নেই। আপনি খুব চমৎকারভাবে আপনি স্পোকেনে প্রশ্ন কীভাবে করবেন, উত্তর দেবেন। পরের যে প্রশ্নটি ফলো করুন, আপনি যে সিম্পল পাস্ট টেন্সে যেমন তোমাকে কি কেউ সাহায্য করেছিল? ডিড এনিবডি হেল্প ইউ? আমরা জানি যে এনিবডি এনিওয়ান হচ্ছে অল দ্য সেম, এনিবডি বা এনিওয়ান হচ্ছে যে কেউ বা কেউ। ডিড এনিবডি হেল্প ইউ? কেউ কি তোমাকে সাহায্য করেছিল? সিম্পল পাস্ট টেন্সে আপনি উত্তর দেন যে না, হ্যাঁ আমাকে কেউ সাহায্য করেছিল, কেউ একজন সাহায্য করেছিল। ইয়েস সামওয়ান হেল্পড মি, হ্যাঁ আমাকে একজন সাহায্য করেছিল। বা ইয়েস সামবডি হেল্প মি, হ্যাঁ আমাকে কেউ একজন সাহায্য করেছিল। যদি আপনি বলেন যে না কেউ আমাকে সাহায্য করেনি, কেউ না হচ্ছে এই যে নবডি নো ওয়ান। আমি বললাম যে নবডি হেল্প মি, বা নবডি নো ওয়ান হেল্প মি, না আমাকে কেউ সাহায্য করেনি। সো আপনি শিখছেন যে এনিবডি দিয়ে কীভাবে প্রশ্ন করবেন কিংবা এনিওয়ান দিয়ে প্রশ্ন করবেন, কীভাবে আপনি সামওয়ান বা সামবডি দিয়ে উত্তর দেবেন বা নো ওয়ান বা নবডি দিয়ে উত্তর দেবেন। যেমন পরের বাক্যটি ফলো করুন, ওয়াজ এনিবডি অ্যাবসেন্ট ফ্রম ক্লাস? আপনি এই যে অক্সিলারি বা সিম্পল পাস্ট টেন্সের এই যে ভিভার্ব দিয়ে প্রশ্ন করলেন। ওয়াজ আপনি প্রেজেন্ট বা পাস্ট আপনি যে কোনো ক্ষেত্রে এটি বা ফিউচার যে কোনো ক্ষেত্রে বাক্য তৈরি করতে পারবেন যে কোনো টেন্স দিয়ে। ওয়াজ এনিবডি অ্যাবসেন্ট ফ্রম ক্লাস? কেউ কি ক্লাসে অনুপস্থিত ছিল? আপনি ফার্স্ট টেন্সে বাক্য দিয়ে প্রশ্ন করলেন, ওয়াজ এনিবডি বা ওয়াজ এনিওয়ান অ্যাবসেন্ট ফ্রম ক্লাস? কেউ কি ক্লাসে অনুপস্থিত ছিল? উত্তর আপনাকে বললো যে হ্যাঁ ক্লাসে কেউ একজন অনুপস্থিত ছিল। যে ইয়েস সামওয়ান অথবা সামবডি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম ক্লাস, হ্যাঁ ক্লাসে কেউ একজন অনুপস্থিত ছিল, একজন উপস্থিত ছিল বা কেউ একজন উপস্থিত ছিল। আপনি উত্তরে বললেন যে কেউ আপনাকে বললো যে না ক্লাসে কেউ অ্যাবসেন্ট ছিল না, না বোধক বাক্য। নবডি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম ক্লাস, না ক্লাসে কেউ অনুপস্থিত ছিল না। আপনি হ্যাঁ বোধক হলে ইয়েস বলে উত্তর দেবেন, নবডি হলে আপনি নো বলে উত্তর দেবেন। যেমন পরের যে প্রশ্নটি ফলো করুন, ইজ এনিবডি রেসপন্সিবল ইন দিস রিগার্ড? আমি আবার বলছি, ইজ এনিবডি রেসপন্সিবল ইন দিস রিগার্ড? কেউ কি এ ব্যাপারে দায়ী? আপনি প্রশ্ন করলেন, উত্তরে বলল যে ইয়েস সামবডি ইজ রেসপন্সিবল ইন দিস রিগার্ড, হ্যাঁ কেউ এ বিষয়ে দায়ী। অথবা আপনি নেগেটিভ বলেন যে নবডি ইজ রেসপন্সিবল ইন দিস রিগার্ড, অথবা নো ওয়ান ইজ রেসপন্সিবল ইন দিস রিগার্ড, না কেউ এ ব্যাপারে দায়ী নয়। আপনি খুব সহজে স্পোকেনে কীভাবে প্রশ্ন করবেন ইন্টারঅ্যাক্টিভ সেন্টেন্স আমি দেখালাম। আমি আপনাদেরকে এই পর্বে অসংখ্য বাক্য দেখাবো আপনারা যাতে খুব সহজে স্পোকেন এবং ফ্রি রাইটিংয়ের বাক্য তৈরি করতে পারেন। তাছাড়া আপনি রাইট ফ্রেমভাবে আপনি এগুলি দিয়ে খুব সহজে আপনি এই গ্রামার লেসনটি আপনি খুব ভালোভাবে শিখতে পারবেন। সো শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকুন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরও কিছু গুরুত্বপূর্ণ বাক্য ফলো করুন। যেমন এনিবডি ক্যান ডু ইট বা এনিওয়ান ক্যান ডু ইট, এনিবডি ক্যান ডু ইট অথবা এনিওয়ান ক্যান ডু ইট। যে কেউ এটি করতে পারে বা যে কেউ এটি করতে পারবে। মূল ভাব ক্যান দিয়ে আপনি কীভাবে বাক্য তৈরি করবেন? এনিবডি ক্যান ডু ইট অথবা এনিওয়ান ক্যান ডু ইট, যে কেউ এটি করতে পারে কিংবা যে কেউ এটি করতে পারবে। যেমন পরেরটি আপনি ফিউচার টেন্সে এটি বাক্য তৈরি করলেন যে মূল ভাব ছাড়া ফিউচার টেন্সে যে এনিবডি উইল ডু ইট অথবা এনিওয়ান উইল ডু ইট, যে কেউ এটি করবে, যে কেউ এটি করবে ফিউচার টেন্সে এনিবডি উইল ডু ইট অথবা এনিওয়ান উইল ডু ইট, যে কেউ এটি করবে। আপনি ফিউচার বাক্য তৈরি করলেন। পরে আরেকটি প্রশ্ন লক্ষ্য করুন, যেমন ক্যান এনিওয়ান হেল্প দ্য বয় অথবা ক্যান এনিবডি হেল্প দ্য বয়, কেউ কি ছেলেটিকে সাহায্য করতে পারবেন? আপনি প্রশ্ন করলেন যে কেউ কি ছেলেটিকে সাহায্য করতে পারবেন? ক্যান এনিবডি হেল্প দ্য বয় অথবা ক্যান এনিওয়ান হেল্প দ্য বয়, কেউ কি ছেলেটাকে সাহায্য করতে পারবেন? লক্ষ্য করুন যে পরে আরেকটি প্রশ্ন, ক্যান ইউ সি এনিওয়ান অথবা ক্যান ইউ সি এনিবডি, তুমি কি কাউকে দেখতে পাচ্ছ? পরে যে প্রশ্নটি ফলো করুন, ইজ এনিবডি উইলিং টু গো উইথ ইউ, কেউ কি তোমার সঙ্গে যেতে রাজি? ইজ এনিবডি অথবা ইজ এনিওয়ান উইলিং টু গো উইথ ইউ, কেউ কি তোমার সঙ্গে যেতে রাজি? আপনি উত্তর বললেন যে ইয়েস সামওয়ান ইজ উইলিং টু গো উইথ মি, আমার সঙ্গে কেউ যেতে রাজি, অথবা ইয়েস
somebody is willing to go with me, অথবা আপনি না বললেন যে না কেউ আমার সঙ্গে যেতে রাজি নয়। No, nobody is willing to go with me, না আমার সঙ্গে কেউ যেতে রাজি না। এই যে আমি লিখেছি no one is willing to go with me, অথবা no, nobody is willing to go with me, না কেউ আমার সঙ্গে যেতে রাজি নয়। আপনি হ্যাঁ বোধক বা না বোধক আপনি উত্তর দিতে পারবেন। আপনি এই পর্বে যারা স্কুল কলেজে যারা পড়াশোনা করছেন, আপনাদের যে একাডেমিক সিলেবাস ক্লাস 6 থেকে একদম বাংলাদেশে একদম এইচএসসি লেভেল পর্যন্ত রাইট ফর্ম অফ ভার্বস থাকে আপনাদের। ইংরেজি সেকেন্ড পেপারে আপনাদের রাইট ফর্ম অফ ভার্ব থাকে। তাছাড়া যারা চাকরি ইন্টারভিউ দিচ্ছেন, আপনি চাকরি ইন্টারভিউতে রাইট ফর্ম অফ ভার্বস এই যে গ্রামার লেসনটি আপনি এটি কীভাবে শিখবেন সেটি বেস করেছে লক্ষণ। যেমন এভরিবডি আপনার রাইট ফর্ম ভার্বে এই যে উইদিন ব্র্যাকেট দেওয়া আছে উইশ টু বি হ্যাপি। আমি প্রথমে আপনাদের বলেছি যে anybody, anyone, everybody, everyone, nobody, no one, somebody, someone। আপনি এগুলির পরে সাবজেক্ট হিসেবে যখন এগুলি ব্যবহৃত হবে অল দ্য টাইম, এরপরে যে ভাবটি সেটি অল দ্য টাইম সিঙ্গুলার হবে সবসময়, ইজ, ওয়াজ, হ্যাজ। আপনি সর্বদা মনে রাখতে হবে। এগুলি অনেক ব্যবহার আছে, আমি আজকে আপনাদেরকে সাবজেক্ট হিসেবে কীভাবে বাক্য ব্যবহার করবে সেটি পেশ করেছি। নেক্সট পরবর্তী লেসনে আপনাদেরকে অবজেক্ট হিসেবে অসংখ্য ব্যবহার আছে, আপনি অবজেক্ট হিসেবে কীভাবে এগুলি ব্যবহার করবেন, স্পোকেনে আপনি ফ্রি হ্যান্ডিং কীভাবে বাক্য দেখবেন সেগুলি শেখাবো। আজকে আপনাদেরকে সাবজেক্ট হিসেবে এগুলি ব্যবহার শেখাচ্ছি। সো লক্ষণ যে আপনি রাইট ফর্ম ভাবে যদি থাকে প্রশ্নে এভরিবডি অথবা এভরিওয়ান উইদিন ব্র্যাকেট উইশ টু বি হ্যাপি। আমি প্রথমে আপনাদের বলেছি যে এগুলি থাকলে যখন এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, নবডি, নো ওয়ান আপনি থাকবে, তখন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হলে সবসময় এটি ভার্বটি সিঙ্গুলার হবে। লক্ষণ যে উইশ এটি হচ্ছে প্লুরাল ভার্ব, ভার্বের প্লুরাল ফর্ম। আমরা জানি এটি সিঙ্গুলার হচ্ছে উইশেস। এভরিবডি পরে ভার্বটি সিঙ্গুলার হবে, উইশের সিঙ্গুলার ফর্ম হচ্ছে উইশেস। সো এখানে আপনি উত্তর লিখবেন, আপনি এই যে উইশের পরিবর্তে লিখবেন এভরিবডি উইশেস টু বি হ্যাপি। এটি বাংলা মিনিং শুনুন, প্রত্যেকেই সুখী হতে চাই। এভরিবডি উইশেস টু বি হ্যাপি অথবা এভরিওয়ান উইশেস টু বি হ্যাপি, প্রত্যেকে সুখী হতে চায়। সো এগুলি যখন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে ভার্বটি অবশ্যই সিঙ্গুলার হবে। এই যে উইশেস হচ্ছে এটি সিঙ্গুলার ভার্ব, উইশ হচ্ছে প্লুরাল ভার্ব। যেমন পরেরটি ফলো করুন, পরে যে রাইট ফর্ম অফ ভার্বটি সামবডি উইদিন ব্র্যাকেট টু হ্যাভ স্টোলেন হিজ পেন্সিল। সামবডি টু হ্যাভ স্টোলেন হিজ পেন্সিল। এই যে পেন্সিল আপনি টু হ্যাভ এখানে কি হবে, হ্যাভ হবে না হ্যাজ হবে। আমি আপনাদের বলেছি যে হ্যাভ হ্যাজের মধ্যে হ্যাজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব, হ্যাভ হচ্ছে প্লুরাল ভার্ব। আপনি সবসময় রাখবেন যে হ্যাভ হ্যাজের মধ্যে হ্যাজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব, হ্যাভ হচ্ছে প্লুরাল ভার্ব। সো সামবডি যেহেতু আছে সাবজেক্ট হিসেবে, সো ভার্বটি অবশ্যই সিঙ্গুলার হবে। সো সামবডি হ্যাজ, আপনি এখানে হ্যাভের পরিবর্তে কী হবে, আপনি সিঙ্গুলার ভার্ব হবে হ্যাজ। Somebody has stolen his pen. Sorry, somebody has stolen his pencil. এটি ব্রিটিশ হচ্ছে হবে পেন্সিল। সো কেউ তার পেন্সিলটি চুরি করেছে। Somebody has stolen his pencil, সিঙ্গুলার ভার্ব। পরের যে রাইট ফর্ম ভার্বটি লক্ষ্য করুন, everyone to be liable to error। আপনি টু বি আছে এখানে, এখানে টু বি ভার্বটি কি হবে, সো আপনি জানেন এটি ভাব হিসেবে ব্যবহৃত হলে অবশ্যই ভাবটি সিঙ্গুলার হবে। আমরা জানি ইজ আর, ইজ আর এর মধ্যে ইজ হচ্ছে সিঙ্গুলার, আর হচ্ছে প্লুরাল। ওয়াজ ওয়া, ওয়াজ হচ্ছে সিঙ্গুলার, ওয়া হচ্ছে প্লুরাল। আপনি যদি প্রেজেন্টে করেন তাহলে এভরিওয়ান ইজ, এই টু বি ব্যবহৃত আপনি এখানে কি হবে ইজ। আপনি যদি প্রেজেন্টে করেন ইজ অথবা আপনি ওয়াজ লিখতে পারেন। এভরিওয়ান ইজ লায়াবল টু এরর অথবা এভরিওয়ান ওয়াজ লায়াবল টু এরর। আপনি যেগুলো ইজ অথবা ওয়াজ যেগুলো সিঙ্গুলার ভাবতে আপনি এই রাইট ফর্ম অফ ভাবটি করতে পারবেন। আমি বিশ্বাস করি যে আপনারা যদি এই লেসনটি খুব অ্যাটেন্টিভলি প্র্যাকটিস করেন, আপনি স্পোকেন এবং ফ্রি রাইটিং আপনি হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করেছি সেটি হচ্ছে আমার লেখা অ্যান্ড অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইয়ের 103 পৃষ্ঠা থেকে আপনাদেরকে আজকে লেসনটি প্র্যাকটিস করেছি। আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেক স্কিলে দক্ষ হতে চান তাহলে আপনারা আমার লেখা 676 পৃষ্ঠার অ্যান্ড অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। আপনারা যারা এখনো বইটি আমাদের কাছে সংগ্রহ করেননি, আপনারা যে বইটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান আপনারা চাইলে আমাদের বিকাশ নাম্বার লিখে রাখতে পারেন। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01711045295, অর্থাৎ 01711045295 কিংবা 01722650680 অর্থাৎ 01722650680। আপনারা দুটি নম্বরের যে কোনো একটিতে বিকাশ করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খুব দ্রুত বইটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা যারা
সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে আমার সাথে যুক্ত হচ্ছেন, ইউটিউবে যে আমার চ্যানেলটি আছে লার্ন ইংলিশ উইথ শিমুল স্যার, অল দ্য সেম নামে ফেসবুকে আমার একটি পেজ এবং গ্রুপ আছে, আপনারা খুব দ্রুত পেজ এবং গ্রুপে আমার সঙ্গে আপনারা যোগদান করতে পারেন। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা যারা আজকে আমার চ্যানেল নতুন কিংবা যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি, আপনারা এখন নিচে সাবস্ক্রাইব বাটনতে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তাছাড়া পাশে যে বেল আইকন দেখতে পাচ্ছেন সেটা ক্লিক করে নিন, যাতে আপনি ইউটিউব থেকে আমার পরবর্তী লেসন সম্পর্কে আপনি নোটিফিকেশন পান। আপনাদের সঙ্গে পরবর্তী লেসন নিয়ে আবার দেখা হবে। আপনার সবাই ভালো থাকুন, আপনার জন্য অফরন্ত শুভকামনা। সো নাও মোর টুডে, আই উইল সি ইউ ইন দ্য আদার ভিডিও। টিল দেন, আল্লাহ হাফেজ, বাই বাই।